আমরাই দেখছিলাম যে আহ, এখান থেকে আমাদের যতগুলো টুলস ছিল এই টুলস গুলো তারপরে এই মেনু গুলো সবগুলোই দেখা হয়েছিল আর কি। আচ্ছা, এখন এই যে এই পাশের একটা প্যানেল আছে, এই প্যানেলটা নিয়ে অল্প একটু ডিসকাশন দরকার আছে আর কি। তো যখন আমরা কোনো কিছু ইম্পোর্ট না করি তখন বাই ডিফল্ট হিসেবে এরকম থাকে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে মডিফাই যেতে পারেন। মডিফাই কি, এখানে দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে ডিটেলস আর একটা হচ্ছে পারফরম্যান্স। ডিটেলস থেকে হচ্ছে আপনি যখন কোনো ভিডিও সেভ করবেন সেই ভিডিওর নাম কি হবে, তো এখান থেকেও দেওয়া যায় বা অন্য জায়গায় দেওয়া যায়। আরেকটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া, এখানে দুইটা অপশন আছে। ইম্পোর্ট মিডিয়া একটা অপশন আছে, স্টে ইন অরিজিনাল লোকেশন, আর একটা আছে যে কপি মিডিয়া টু প্রজেক্ট। দুই ধরনের কাজ আছে। এটা যদি দেই, ধরেন আমি যদি এটা দেই স্টে ইন অরিজিনাল লোকেশন, তাহলে কি হবে যে আমরা আমাদের এখানে যখন কোনো ভিডিও বা ছবি বা যে কোনো কিছু নিয়ে আসি, ধরেন আমি এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এইটা দেখেন আমার কিন্তু এটা কোথায় আছে, আমার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে, অর্থাৎ অটোমেটিক্যালি ডাউনলোড থেকে এখানে থাকবে। এখন ধরেন আমি একটা কাজ করি যে আমি যদি এই ডাউনলোড থেকে এখানে ধরেন এই ছবিটাকে আমি কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে অন্য এক জায়গায় নিয়ে গেলাম। তখন কি দেখেন কি আছে, মিডিয়া লস্ট। কারণ কি, আমি যেই পজিশনে ছবিটা রাখছিলাম সেই পজিশনে তার এই ছবি নাই। তাহলে আমি যদি আবার ইম্পোর্টে যাই, ইম্পোর্টে অথবা এখানে আরেকটা কাজ করে দেয়, আপনি যদি মিডিয়া লস্টে ক্লিক করেন অথবা এখানে লিংক করে দেওয়া যায়। আচ্ছা, লিংক এখন না, আমি যদি আবার যে এখানে আছে আমি যদি এখানে গিয়ে এটা সিলেক্ট করে দিয়ে যে চলে আসে, কিন্তু এটা কিন্তু লস্ট হয়ে গেছে। এখন ধরেন দুই ভাবে কাজ করা যায়। এক নম্বর হচ্ছে যে আমরা যখন কোনো ভিডিও নিয়ে এডিটিং এর কাজ করি, হ্যাঁ, তো কাজ করার সময় আপনার কম্পিউটারে ধরেন এডিট করলেন, করার পরে আপনার ধরেন যে আরেকটা কম্পিউটার আছে, কথার কথা যে ধরেন আমি এখানে বসে একটা ভিডিও এডিট করলাম কিন্তু কমপ্লিট হলো না, আমি বাসায় গিয়ে আবার এডিট করতে চাই, তাহলে কিভাবে নিয়ে যাব? সব ডকুমেন্টস তো কোথায় আছে, এই পিসিতে আছে। তো যখন এক কম্পিউটার থেকে প্রজেক্ট গুলো আরেক কম্পিউটারে নিয়ে যেতে হয়, তখন আমরা মডিফাই থেকে এখানে অবশ্যই দিতে হবে কপি মিডিয়া টু প্রজেক্ট। কপি মিডিয়া টু প্রজেক্ট দিলে কি হবে, আপনার একটা প্রজেক্টের ফোল্ডার থাকবে। তাহলে সমস্ত আপনি কম্পিউটারের যেটাই আপনি এখানে সিলেক্ট করেন, সেটা অডিও হোক, ভিডিও হোক অথবা ইমেজ হোক, অটোমেটিক্যালি কম্পিউটারের ওই লোকেশন থেকে আপনার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কপি হয়ে যাবে। আর বাই ডিফল্ট হিসেবে যদি এক কম্পিউটারেই কাজ করেন, তাহলে আপনাকে এটা অরিজিনাল লোকেশনে দিয়ে দিতে হবে। অ্যাসপেক্ট রেশিও অরিজিনাল রাখবেন, তার মানে হচ্ছে ভিডিওর তো একটা রেশিও আছে। যেমন ধরুন আপনি যদি একই ফোন দিয়ে এরকম একটা রেশিও, এরকম একটা রেশিও, দুটো আলাদা আলাদা রেশিও। রেজুলেশন যা আছে তাই। এখান থেকে হচ্ছে ফ্রেম রেট। আচ্ছা, ফ্রেম রেট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আপনারা যখন মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন বা ক্লায়েন্টের ভিডিও নিয়ে কাজ করবেন, তখন তার ভিডিওর এফপিএস যদি 30 হয় তাহলে আপনি এখান থেকে 30 সিলেক্ট করে দিবেন, আর তারটা যদি 60 হয় তাহলে এখান থেকে 60 করবেন আর কি। অর্থাৎ ভিডিওর যেটা এটা কালার যা আছে তাই। তারপরে অ্যারেঞ্জ লেয়ার, এটা অন থাকবে। পারফরম্যান্সের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রক্সি। এটা কাদের জন্য লাগবে, যাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন একটু দুর্বল, অথবা আপনি দেখলেন যে একটা অনেক হাই রেজুলেশনের ভিডিও এডিট করতে যাচ্ছেন, কিন্তু আপনি কম্পিউটারে নড়াচড়াই করতেছেন না, কোনো কিছু একটা দিচ্ছেন টানতেই পারতেছেন না কম্পিউটার, হ্যাঁ, তখন আপনি কি করবেন, এই প্রক্সিটা অন করে নেবেন। তখন কি করবে, আপনার ভিডিওটা এখানে এটা মিনিমাল ভাবে এটা করে দিবে আর কি, এডিট করতে পারবেন, কিন্তু যখন আউটপুট দেবেন তখন ঠিকই হাই রেজুলেশনে আউটপুট যাবে। মানে এডিটিং এর সময় কারো যদি কম্পিউটার ঝামেলা করে, ঠিকঠাক মতো প্লে না হয়, কম্পিউটার হ্যাং করে, এখানে দেখা যায় নট রেসপন্ডিং। অর্থাৎ এক কথায় বলতে গেলে কম্পিউটারের যে কোনো মানে পারফরমেন্স রিলেটেড ইস্যু থাকলে আপনারা এই প্রক্সিটা অন করে দিবেন, দেখবেন যে দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছেন আর কি। আচ্ছা, আরেকটা হলো এই যে এখান থেকে দেখবেন একটা অপশন আছে শর্টকাট। এই যে শর্টকাট, তাহলে এই শর্টকাট গুলো একটু মনে রাখবেন আর কি। এখানে অনেক ধরনের শর্টকাট আছে, আবার চাইলে এই শর্টকাট গুলো আপনি চেঞ্জও করতে পারেন। যেমন যে কোনো ভিডিওকে যদি আমরা কাটতে চাই, সেটাকে কি বলি, স্প্লিট। তাহলে স্প্লিটের জন্য হচ্ছে বি, তারপর হচ্ছে স্প্লিট অল হচ্ছে ই, তারপরে সিলেক্ট মোড হচ্ছে এ। সিলেক্ট মোড এখানে অনেকগুলো আছে, লেফট ওয়ার্ড, এই যে এ অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরকম অনেকগুলো আছে।
আপনি যদি মনে করেন যে কোনো কিছু চেঞ্জ করবেন, ধরেন কথার কথা এই স্প্লিট হচ্ছে বি, আপনি চাচ্ছেন যে এখানে অন্য কিছু দিতে, তাহলে কিবোর্ড থেকে ধরেন আমি এন দিতে চাচ্ছি, তাহলে দেখেন অটোমেটিক্যালি কি হলো এন। আচ্ছা, এন এর আগে আমি শিফট ধরছিলাম, যার কারণে এটা কি বলছে শিফট প্লাস এন, আর শুধু যদি এন দিতে চান তাহলে এন। কিন্তু এখানে আমাকে কি বলছে শর্টকাট কনফ্লিক্ট, অর্থাৎ এন দিয়ে অলরেডি একটা কি আছে শর্টকাট আছে, কোনো যদি কনফ্লিক্ট করে তাহলে এটা দেওয়া যাবে না। তবে এখানে আমার মনে হয় না পণ্ডিতি করার দরকার আছে, কারণ যেগুলো দেওয়া আছে এগুলোই থাক। আপনি জাস্ট এই শর্টকাট গুলো পরে ধীরে ধীরে মনে রাখবেন, যে জুম করতে গেলে কন্ট্রোল প্লাস বাটন, জুম আউট করতে গেলে কন্ট্রোল মাইনাস বাটন, এরকম মনে রাখবেন। ওকে, এটা হচ্ছে আমরা ক্লোজ এইগুলো। তো চলেন এবার আমরা আজকে ডিরেক্টলি কাজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসি আর কি। এখানে তো অনেকগুলো ভিডিও ছিল আমাদের, তো একটা ভিডিও এটা আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমরা যখন এই ভিডিওটাকে ক্লিক করব বা সিলেক্ট করব, তখন দেখেন এইখানে অনেকগুলো প্রপার্টি আছে। আবার দেখেন অনেকগুলো আছে, ভিডিও স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্ট, এআই স্টাইল, আবার ভিডিওর আন্ডারে বেসিক, রিমুভ বিজি সহ আরো অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো আজকে আমরা শিখবো আর কি। তো প্রথমে অপশন আছে কি ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের কাজ কি? ট্রান্সফর্ম হচ্ছে এক পজিশন থেকে আরেক পজিশনে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। আপনারা মাঝে মাঝে অনেক সময় ভিডিও দেখেন যে ভিডিও চলতেছে, এরকম প্লে হচ্ছে, জুম হচ্ছে বা জুম আউট হচ্ছে, তাই না? এরকম দেখি না আমরা অনেক সময় জুম হচ্ছে। এখন এটা হচ্ছে এই ট্রান্সফর্মের মাধ্যমে করা যায়। কিভাবে করা যায়? ধরেন আমি প্রথমে যেখানে মাউসটা শুরু থেকে রাখলাম, রেখে রাখার পর এইখানে একটা অপশন আছে, এটাকে বলে কি ফ্রেম। কি ফ্রেম মানে হচ্ছে আপনি একটা পয়েন্ট নির্ধারণ করে দিলেন। ওকে, এবার আমি ধরেন যে এটাকে আমি এই পজিশন পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আরেকটা কি ফ্রেম নিলাম। কি ফ্রেম বলতে দুইটা চিহ্ন দিয়ে রাখলাম, দুই জায়গায় দুইটা পয়েন্ট চিহ্ন দিয়ে রাখলাম। এখন এইখানে একটা অপশন আছে দেখেন স্কেল, স্কেল অপশন আছে। এখন স্কেলের মধ্যে এখানে দেখেন যে শুরুতে আমরা যদি যেটা পয়েন্ট ছিল, প্রথম পয়েন্টে আমাদের স্কেল 100%, দ্বিতীয় পয়েন্টের স্কেল 100%। কিন্তু আমি চাচ্ছি কি যে প্রথম পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যখন আসবে তখন ভিডিওটা জুম হতে হতে আসবে। তখন আমি এখানে কি করলাম, আপনার স্কেলটা একটু বাড়াই দিলাম যতটুকু আমার লাগে, ধরেন 181% হলো। এখন ধরেন আমি যদি ভিডিওটা এখান থেকে দেখি, তাহলে দেখেন এই যে ভিডিওটা কি জুম হয়ে আসতেছে না? ওকে, আবার এইখানে একটা জিনিস দেখেন, যখন এইখানে আপনার হলো এই পর্যন্ত আসছে, এইখানে আমার জুম কত 181%। তাহলে এরপরে দেখেন এরপরের অংশটুকু কিন্তু 181-তে স্টিল হয়ে প্লে হবে, কিন্তু আমাকে আবার কি করতে হবে, আবার তো আগের ভার্সনে ব্যাক করতে হবে। তাইলে আমি এই পজিশনে এসে আবার কি করে দিব, জুম আউট করে দেবো। তাহলে কি করতে হবে, জুম আউট করতে বলে আমি আরেকটু দূরে গেলাম, ধরেন বা একদম শেষেই নিয়ে গেলাম, বা এইখানে একটা এখানে নিয়ে আরেকটা পয়েন্ট নিলাম, এবং এইখানে এসে কি করলাম, আমি জুম কত করলাম, 100 করলাম। তাহলে দেখেন আমাদের ভিডিওটা যখন প্লে হবে এখান থেকে শুরু থেকে কি জুম হতে থাকতেছে, আবার এখানে গেলে আবার কি জুম আউট হতে থাকতেছে। ওকে, তাহলে এইভাবে আমরা এই ট্রান্সফর্মের কিন্তু একটা প্রপার্টি দেখলাম, সেটা হচ্ছে কি স্কেল। আচ্ছা, এবার আরো প্রপার্টি আছে, চলো এখান থেকে আমরা যদি যাই, এবার আছে হচ্ছে পজিশন। পজিশনকে আমরা জানি কি যে কোনো একটা পজিশন, বা আপনারা ম্যাথমেটিক্সে করে আসছেন এক্স অক্ষ বরাবর আর কি ওয়াই অক্ষ বরাবর। তো আপাতত এক্স অক্ষ 0, ওয়াই অক্ষ 0, তার মানে কি এই ভিডিওটা একদম তার রাইট পজিশনে আছে। ওকে, এখন যদি আপনি মনে করেন যে না, যখন আমরা এই দ্বিতীয় পজিশনটাতে আসব, তখন আমরা এটা হলো পজিশনটা আমরা একটু বাড়ায় দিব। তাহলে কিভাবে করতে পারি, ধরেন আমি এখানে এক্স অক্ষ দিলাম কত 50। তাহলে এখন যদি ধরেন আমি যদি এখান থেকে যাই, তাহলে এটা বোঝাই তো দেখেন এখান থেকে আপনি হচ্ছে যদি আমরা 0 ছিল, এইদিকে একটু খেয়াল করেন, পজিশনের এদিকে একটু খেয়াল করেন, দেখবেন না যে এক্স অক্ষ দেখবেন র্যান্ডমলি কি বাড়তেছে। কিন্তু আরেকটু যদি এদিক দেখেন, আপনার হলো এখানে দেখেন এই যে বেড়ে ওই পজিশনে গিয়ে আমরা কত ছিল, আর আবার পজিশন থেকে কমতেছে। তাহলে আপনি যদি কোনো কিছুর পজিশন, অথবা আরেকটা এইভাবে দেখানো যায়, ধরেন আমি একটা কাজ করি, এই ভিডিওটাকে যদি আমি ছোট করি,
এখন ধরেন এদিকে কোনা করে ধরে যদি ছোট করি আমি, এদিকে ধরেন আমি ভিডিও নিয়ে যাই বা এদিকে নিয়ে যাই, এখানে যদি আমি হয়ে গেল এই যে ভিডিও থেকে নিচ থেকে নিয়ে এদিকে সরাইছি আর কি। যদি সরাই তাহলে দেখেন এখানে কি পজিশন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কি পজিশন চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এটা সরাইলেও হবে, বা আপনি যদি মনে করেন ভিডিও আমি এই পাশ থেকে 300 পিক্সেল সরাবো, এই যে 300 পিক্সেল সরে গেছে, তাহলে আপনি কোনো কিছু, আর এটা হচ্ছে কি রোটেট। আমি একটা কাজ করি, ধরেন এটাকে ফুল ফ্রেমে নিয়ে আসি, ফুল ফ্রেমে আনার পরে আচ্ছা আমি পজিশন সবগুলো জিরো করে দিই, জিরো করে দিই আর কি সবগুলো। বা এখানে আগেও যদি কোনো পজিশন থাকে, এখানে এখানে একটা পজিশন আছে, এটাও আমরা জিরো করে দিই আর কি। এখানে জিরো আছে, সেটা আবার ছোট করা হয়েছিল, তো এখানে সবগুলো ঠিকঠাক করে দিই। ওকে, এখন ধরেন আমি যদি রোটেট করি, অর্থাৎ আমি এই যে কি ফ্রেমে নিয়ে আসি এটাকে আমি ধরেন 90 ডিগ্রি রোটেট দিলাম। ওকে, তাহলে এখন ধরেন আমার ভিডিওটা যখন প্লে হবে, এই যে দেখছেন, তার মানে কি যতক্ষণ এই পজিশন থেকে এই পজিশনে আসার সময় কি হবে, আমাদের ভিডিওটা এইভাবে রোটেট করে করে আসবে আর কি, মানে একই সাথে কি হবে, স্কেল হবে, রোটেট হবে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, সেটাকে বলা হচ্ছে ইউনিফর্ম স্কেল। ইউনিফর্ম স্কেল মানে কি, সেটা হচ্ছে আপনি দেখবেন এটা সবসময় অন করা থাকে। আমি যদি এটা অফ করে দিই, অফ করে ধরেন আমি যদি কোনো ভিডিওকে এরকম ছোট বড় করি, দেখেন যে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে, আমি যদি চাই যে হাইট এবং উইথ দুই দিকেই সমানভাবে বাড়ুক, তাহলে আপনাকে ইউনিফর্ম স্কেলটা অন করতে হবে। এখন যদি টান দেন, দেখেন কি হাইটের সাথে অটোমেটিক্যালি উইথের অ্যাডজাস্টমেন্ট হয়ে মূলত ছোট বড় হবে। তাহলে অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই দিকেই যদি সমানভাবে ছোট বড় হতে চাই, করতে চান, তাহলে আমরা দিব হচ্ছে ইউনিফর্ম স্কেল। কিন্তু আপনার মাঝে মাঝে প্রয়োজন হতে পারে যে আপনি ভিডিওটাকে টেনে শুধু এইদিকে প্রশস্ত বরাবর বাড়াইতে চাচ্ছেন, তখন তো টানলে তো লম্বাও বেড়ে যাবে, তখন আপনি কি করবেন, ইউনিফর্ম স্কেলটা অফ রাখবেন আপনি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা বেশি বড় হয়ে গেছে, চাইলে এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, ছোট করে আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে ট্রান্সফর্মের মধ্যে স্কেল, ইউনিফর্ম স্কেল, পজিশন, রোটেট, এটা হয়ে গেল। এরপরে এইখানে হলো যে গ্রাফিক্যাল দিয়ে বোঝানো হচ্ছে। এটা কিরকম, যে যখন আমাদের ভিডিওটা ধরেন যে ছোট হচ্ছে, তখন আপনি এখানে ক্লিক করলে এখানে থাকতেছে এই যে বিভিন্ন জায়গায় ক্লিক করলে বিভিন্ন পজিশনে আপনি নিয়ে যেতে পারতেছেন। আচ্ছা ভাই তো একজন একটু নিয়ে আসেন। ওকে, তাহলে এইগুলো গেল। এরপরে আছে হচ্ছে কি ব্লেন্ড। ব্লেন্ড হচ্ছে আসলে ব্লেন্ডের অনেক কাজ আছে, এবং হচ্ছে ব্লেন্ড মূলত একটা অ্যাডভান্স লেভেলের ফিচার, এবং এই ব্লেন্ড দিয়ে আমরা অনেক কাজ করব। তো ব্লেন্ড আমরা আলাদাভাবে ব্লেন্ডের যত অ্যাপ্লিকেশন আছে তখন আমরা করব। ব্লেন্ড বলতে অনেকে বুঝতে পারছেন, ব্লেন্ড বলতে কি, আমরা ব্লেন্ডার ইউজ করি না বাসায়, কিসের জন্য ইউজ করেন, মানে সবগুলো একসাথে মিক্স করার জন্য। তো ব্লেন্ড মূলত ইউজ করা হয় যে একই সাথে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করার জন্য মূলত ব্লেন্ড লাগে। তো আমরা দেখবো না কিভাবে ব্লেন্ড ইউজ করা হয়, এটা আমরা পরে দেখবো না আর কি, আপাতত এটা থাক, ব্লেন্ড পরে দেখতেছি আর কি। অথবা একটা ব্লেন্ড দেখানো যেতে পারে, যে দেখাচ্ছি একটা, ধরেন এইটা ভিডিওটা ডিলিট করে আমাকে এখান থেকে অন্য একটা ভিডিও নিয়ে আসি। এখান থেকে আরেকটা লাগবে। ব্লেন্ড করার জন্য আচ্ছা, এই যে এই টাইপের আপনারা বিভিন্ন সময় দেখেন না, এটা
যে হচ্ছে এই ধরেন একজন মানুষ কথা বলতেছে, পিছন দিয়ে এরকম হচ্ছে, ধরেন আমি এখানে এই লোকের একটা ভিডিও নিয়ে আসলাম আর কি। তো আমি চাচ্ছি কি এর পিছন দিয়ে এই ইকুয়েশনটাকে মুভ করাইতে আর কি। তো আমরা ধরেন এই ইকুয়েশনটাকেও নিয়ে আসলাম, এটা আপার লেয়ারে দিয়ে দিলাম। এখন আমরা জানি কি যে হচ্ছে আপার লেয়ারে যেটা থাকবে ওটাই তো শো করবে। হ্যাঁ, তো এখন কিন্তু দেখেন ওই নিচে যে আমার নিচের যে লেয়ার ওটা কিন্তু আর দেখা যাচ্ছে না আর কি। তাহলে আমি উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ধরেন আমি ব্লেন্ড করে এটার সাথে আমি স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করে দিয়ে এখন যদি ধরেন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে দেখি, এখন এরকম ভিডিও দেখেন না আপনারা, অনেক ভিডিও আছে। আবার অনেক সময় দেখেন যে এরকম কথা বলতেছে পিছন দিয়ে টাকা পয়সা উড়ে যাচ্ছে, এরকম ভিডিও দেখি না আমরা। ওকে, তাহলে এখন দেখেন আমরা কি করলাম মূলত, যে দুইটা ভিডিওকে মার্জ করে একটা একটা হচ্ছে পার্সোনাল ভিডিও থাকলো আর একটা হচ্ছে ইফেক্ট ভিডিও থাকলো। তো এরকম এটা হচ্ছে বলে ব্লেন্ড, মানে দুইটাকে এক জায়গায় মিক্স করা। তো ব্লেন্ড অনেক ধরনের আছে, যেমন হচ্ছে ব্রাইটেন, স্কিন, ডার্কেন, ওভারলে, এখন প্রত্যেকটারই কি আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। এখন দেখেন আমি এখন কি দিলাম, স্কিন। স্কিন মানে কি, মানে এই ভিডিওর স্কিনটা আমরা এই ভিডিওর সাথে ম্যাচ করতে চাইলাম। ওকে, তো এই জন্যই আমরা ব্লেন্ড নিয়ে, মানে ব্লেন্ডের মধ্যে যেহেতু অনেক প্রজেক্ট আছে, অনেক ধরনের কাজকর্ম আছে। ওকে, বা অনেক সময় দেখবেন যে যারা ট্রাভেলিং ব্লগ বানায়, যেমন দেখা যাচ্ছে যে সে বাসা থেকে বের হলো, দরজা খুলে দেখে সুইজারল্যান্ডে চলে গেছে, এরকম ভিডিও দেখি না আমরা। তো ওইগুলো মূলত এই ব্লেন্ড দিয়ে করা লাগবে আর কি। ওকে, অথবা ধরেন যে দেখা যাচ্ছে যে ভিডিও, কথার কথা যে আপনি জাস্ট একটা হাত দিয়ে এরকম করলেন, আমরা হাতের নিচে আপনার একটা বাঘ বসাই দিলাম, যে আপনি বাঘের মাথায় এরকম করে দিচ্ছেন। ওকে, ওকে, এইগুলো কাজ হচ্ছে আমরা মূলত ব্লেন্ড দিয়ে করবো। তো ব্লেন্ড নিয়ে আরো বিস্তারিত আমরা পরে দেখবো না কি, ব্লেন্ড আপাতত থাক। আচ্ছা, এরপরে হচ্ছে অপাসিটি আছে। অপাসিটি কি জিনিস? অপাসিটি হচ্ছে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে আবার এটাতে যাই। অপাসিটি হচ্ছে, যদি অপাসিটি হচ্ছে এই যে কোনো কিছু, এই জিনিসের যদি অপাসিটি 100% থাকে তাহলে পুরোটা ভিজিবল হয়, আর এটা কমাইলে কি হয়, অপাসিটি কমলে ধীরে ধীরে দেখা যায় কম আর কি। অপাসিটির অ্যাপ্লিকেশন আছে, আমরা দেখব। এরপরে আসে হচ্ছে স্টেবিলাইজ। স্টেবিলাইজ বলতে ধরেন আপনি কোনো ফোন দিয়ে ভিডিও করছেন, ফোন দিয়ে যদি ভিডিও করেন তাহলে হচ্ছে হাতে ধরে ভিডিও করেন, তাহলে ভিডিও ফ্রেম কাঁপাকাঁপি করবে না? তাহলে আপনি কাঁপাকাঁপিটা স্টপ করার জন্য আপনি এই স্টেবিলাইজে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিওটা স্টেবল হয়ে যাবে, কাঁপাকাঁপি থাকবে না। এবং আপনি অনেক সময় দেখছেন যে যারা ক্যামেরাম্যান গ্রিন বল ইউজ করেন, এই টাইপের দেখছেন না, যারা ক্যামেরা মানে এটা নিয়ে করে, এগুলোকে বলে গ্রিন বল। এগুলো নিয়ে কেন করে, এটা নিয়ে আপনি যতই নাচানাচি করেন, দৌড়াইলেও ভিডিওর কোনো শেকিং হবে না, ভিডিওটা স্টেবল থাকবে। এবং আমাদের যে বর্তমানে সবার হাতে আপনাদের যে স্মার্টফোন গুলো আছে, এগুলোতে বাই ডিফল্ট হিসেবে স্টেবিলাইজার সেন্সর দেওয়া থাকে। এটা খেয়াল করে দেখেন, আপনি যতই এরকম মোড় কাঁপাকাঁপি করে ভিডিও করেন, দেখবেন আপনি যে হারে কাঁপাইছেন আপনার ভিডিওটা ওইরকম কিন্তু কাঁপেনি। আজকে যে টেস্ট করেন সবার যার যার ফোন দিয়ে, তারপরেও যদি হালকা পাতলা শেকিং থাকে তাহলে আপনি স্টেবিলাইজার অন করে দিলেন, আপনার এটা হয়ে যাবে। আপনার দুইটা অপশন আছে, মিডিয়াম কাট, মোস্ট স্টেবল। আপনি দিয়ে দেখবেন, একটা রিকমেন্ডেড দিয়ে দেখবেন কেমন স্টেবল হয়, না হলে মিডিয়াম কাট, নাহলে মোস্ট স্টেবল দিয়ে চেক করে দেখবেন, ভিডিও প্লে করে দেখবেন ঠিক আছে কিনা। এরপর আছে হচ্ছে এনহ্যান্স কোয়ালিটি। এখানে দুটো অপশন আছে, এইচডি। এইচডি মানে কি, হাই ডেফিনেশন, আর হচ্ছে ইউএসডি, আলট্রা হাই ডেফিনেশন। অর্থাৎ আপনার ভিডিওটা যদি কোনো কারণে রেকর্ড করার সময় ধরেন রেজুলেশন একটু কম হয়ে গেছে, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তাহলে আপনি চাইলে এখান থেকে কোয়ালিটি বাড়ায় নিতে পারেন। ঠিক আছে, এরপরে আছে রিডিউস ইমেজ নয়েজ। রিডিউস ইমেজ নয়েজ কোনটা, ধরেন আপনি যদি অন্ধকারে একটা ছবি তোলেন, তাহলে দেখবেন চেহারার মধ্যে ঝাপসা 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 এরকম হয়। তাহলে এইটা দিয়ে দিলে কি হবে, আপনার চেহারা বা হচ্ছে আপনার ছবিতে যত ঝাপসা ঝাপসা জিনিসপত্র থাকবে সেগুলো আপনি, ধরেন আমি যদি এখান থেকে একটা দেখি, ধরেন হচ্ছে নয়েজ, এই যে দেখেন
এই যে দেখেন এরকম একটা ছবি তুলছেন, এরকম মাঝে মাঝে হয় না, রাতের বেলা দেখবেন ক্যামেরা দিয়ে ছবি তুললে এরকম ডিস্টর্ট বা ঝাপসা ঝাপসা হয়। তো এইগুলাকে মূলত বলা হচ্ছে ভাই একটা ছবি আছে এই যে এরকম যদি ঝাপসা ঝাপসা বা ছোট ছোট ফোটা ফোটা দেখা যায়, এগুলোকে বলে নয়েজ। আপনি যদি ছবিতে এরকম কোনো নয়েজ থাকে তাহলে আপনি রিডিউস দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি অপটিক্যাল ফ্লো। তো এখানে অপটিক্যাল ফ্লো বলতে মানে আপনার যদি অনেকগুলো ভিডিও থাকে তাহলে সবগুলো ধরেন আপনি অনেকগুলো ভিডিও আছে, এখন কোন ভিডিওতে ধরেন 30 fps, কোনটা 60 fps রেকর্ড করা, তাহলে আপনি কি অপটিক্যাল ফ্লো বলতে সবগুলোতেই যেন একই ফ্লোতে ভিডিওটা চলে, তাহলে আপনি যে কোনো একটা ফ্রেম ঠিক করে দিতে হবে। এখন ব্যাপার আছে, ধরেন আপনি ক্যামেরা দিয়ে একটা রেকর্ড করছেন সেটা 30 fps, এখন ধরেন রেন্ডার দেওয়ার সময় 60 fps করলেন, তাহলে হবে তখন কিন্তু ফ্রেম কাঁপাকাঁপি করবে। কাঁপাকাঁপি কেন করবে? 30 fps মানে কি প্রতি সেকেন্ডে 30টা ছবি, আর এখানে 60টা দিলে কি 60টা ছবি। এখন ধরেন 30টা ছবিকে যদি আপনি 60 fps করে দেন তাহলে প্রতি সেকেন্ডে একই ছবি কয়বার? দুইবার করে যাবে, তখন কিন্তু ওই যে বাড়ি মারবে, দেখবেন ফ্রেমটা একটার সাথে বাড়ে। এই জন্য অপটিক্যাল ফ্লো যদি এরকম মাল্টিপল হয় তাহলে এটা আমাদের করতে হয়, না করলে নাই। তারপরে কি আছে? রিলাইট। এটা খুব সুন্দর একটা ফিচার, রিলাইট। রিলাইট বলতে ধরেন এই যে আপনার ছবিতে আপনারা জানেন যে ছবি বা ভিডিও সবচেয়ে ভালো হয় কার কারণে? লাইটের কারণে, তাই না? তো আপনার লাইটটা হচ্ছে যদি কোনো ছবির পোর্শনে বা ভিডিওর পোর্শনে যদি আপনার লাইট ঠিক না থাকে তাহলে আপনি এখান থেকে রিলাইট ফিচারের মাধ্যমে লাইট দিতে পারবেন। যেমন আমি যদি এটা দেই, অ্যাপ্লাই হতে একটু সময় লাগে। এখন এইখানে দেখেন যখন আপনি এইটা দিলেন তখন দুইটা অপশন আসছে, এই ডিরেকশন থেকে একটা লাইট আসছে, এই ডিরেকশন থেকে একটা লাইট আসছে। হ্যাঁ, এখানে দেখেন আপনি চাইলে অসংখ্য, ওই যে আপনারা তো দেখছেন সবাই যে স্টুডিওতে কি অনেক অ্যাঙ্গেল থেকে লাইট দেয় না? অনেক অ্যাঙ্গেল থেকে, মাথার উপরে দুইটা দেয়, দুই পাশ থেকে দুইটা দেয়, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাইট থাকে। তাহলে দেখেন মানে দেখেন ক্যাপকাট এত সুন্দর করছে যে আপনার কোনো স্টুডিও ছাড়াই আপনি প্রফেশনাল মানের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা প্রথমে হচ্ছে লাইট ওয়ানে নিয়ে কাজ করি, এটা হচ্ছে যেটা সিলেক্ট আছে এটা আমার লাইট ওয়ান। তো আমি এটা ধরেন যে কোথায় দিব, আমি ধরলাম যে এইদিকে দিব, যদিও এটা আসলে এটার জন্য স্পেসিফিক কিছু ভিডিও লাগে। লাইটের কালার কি হবে, আপনি চাইলে কোন কালারের লাইট দিবেন সেই এটা আবার আপনি এখান থেকে কালার গুলো সিলেক্ট করে দিতে পারবেন। ডিরেকশন দুইটা দুইটা আছে, একটাকে বলা হচ্ছে ডিরেকশনাল মানে একটা দিকে প্রজেক্ট করবে, আর একটা কি আছে পয়েন্ট মানে এখানেই থাকবে, লাইটটা এখানেই জ্বলতে থাকবে। আর একটা কি একটা প্রজেকশন লাইট আছে না যেটা আপনার মুখের উপর পড়বে। এই যে এখন দেখেন আমি যখন এই যে ডিরেকশনাল লাইট হচ্ছে কি দিছি, এই যে এখন দেখেন এই পাশ থেকে গ্রিন কালারের লাইট পড়ছে না ফেসের উপর, আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারের লাইটের উপর ফেসের উপর চালাবেন। এখন ধরেন আপনার হলো এখানে প্রত্যেকটা লাইটের আবার ইয়ে আছে, এখানে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দেখেন কয়েকটা জিনিস আছে, বোথ মানে পিপল ব্যাকগ্রাউন্ড। এই যে লাইটটা দিবেন, এখন একটা জিনিস খেয়াল করছেন আমাদের লাইটটা কিন্তু এই মানুষটার উপরও পড়ছে, ব্যাকগ্রাউন্ডেও পড়ছে, কিন্তু আপনি কারণ কি আমাদের বোধ দেওয়া আছে, আপনি যদি মনে করেন যে লাইটটা শুধু ব্যাকগ্রাউন্ডে থাকবে তখন আপনি কি করবেন? এখন দেখেন এই লাইটটা যখন আপনি দিলেন তখন কালারটা চেঞ্জ হয়ে গেল, তো অরিজিনাল যে কালারটা আছে ওই কালার করে লাইট। হ্যাঁ, এখন আমি তো ভাই গ্রিন লাইট দিছি, এখন ধরেন যে আপনি তো সবসময় গ্রিন লাইট দিবেন না, আপনি ধরেন সাদা লাইট দেন। সাদা লাইট দিলে কি আপনার যে ধরনের লাইট দরকার হয়, হ্যাঁ সেই ধরনের আপনি লাইট দেন, তাহলে সেই ধরনের লাইট এখান থেকে প্রজেক্ট করবে। এখানে তো দেখেন আপনি লাইটটা কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারবেন, আবার কি শুধুমাত্র এই যে এখন দেখেন আমি পিপলের উপর দিলে এখন কিন্তু সাদা লাইট দিছি, যার কারণে দেখেন ফেসটা গ্লো করে গেছে না? গ্লো করে গেছে। ওকে, তাহলে আপনি আবার দেখেন এই পাশ থেকে একটা লাইট দিছেন, এই পাশ থেকে একটা লাইট দিলে লাইট টুতে যান। ওকে, সাথে সাথে কিন্তু দেখতে পারবেন না, আপনার যার যার কম্পিউটারের প্রসেসিং এর উপর ডিপেন্ড করবে। একসাথে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা কেন, আপনি আরো ডানে বামে উপর নিচ থেকে দুইটা লাইট আছে, আরেকটা লাইট দিলে আরেকটা লাইট কোথায় রাখবেন আপনি ঠিক করতে পারবেন। এই যে দেখেন আরেকটা লাইট এইখানে দিবেন, আরেকটা দেন, কোথায় রাখবেন এই যে দেখছেন আপনি লাইট ফাইট মানে চতুর্দিক, মানে যেটা আমরা স্টুডিওতে বসে লাইট দিই সেই লাইটটা আপনি ক্যানভাতে ক্যাপকাটে এখানে বসে লাইট দেখেন। আমি এই জিনিসটাকে আবার একবার নিয়ে আসি।
ধরুন এইটা হলো তার হচ্ছে লাইট ছাড়া। এখন আপনি যদি এইটা হচ্ছে জানেন, এই যে দেখেন, দেখছেন দুইটার মধ্যে কত পার্থক্য না? আপনি এটা নিয়ে যান, দেখেন এই যে, আর এটা কি, তার মানে কি আপনি বয়স্ক কাউকে এখানে একবার ইয়াং বানায় ফেলতে পারবেন। কোনটা আপু? ও আচ্ছা, ঝিরঝির করতেছে, এটা আমার হলো ওই যে ধরেন হলো এর কারণে আর কি, যে ওই আমরা ইতে যাই, আচ্ছা, এই পার্টটা ডিলিট করে দেই, এখান থেকে যাই। ঝিরঝিরটা রিমুভ করবেন কিভাবে? ওই যে নয়েজ আছে, নয়েজটা রিমুভ, এটা যদি ছোট একটা ভিডিও তো মানে রেজুলেশন কম, তো আমরা এটাকে ওই জন্য ঝিরঝির আসতেছে আর কি, ওটা ঠিক করা যাবে আর কি, সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে রিলাইটের অনেকগুলো এখানে অপশন আছে, অ্যাম্বিয়েন্ট লাইট আছে, দেখেন এই যে আপনি যদি এই টাইপের দিয়ে দেন, ক্রিয়েটিভ লাইটিং আছে, যে এরকম লাইটও দিতে পারবেন, ঠিক আছে, ডিসকো লাইট যেগুলো বলে, এখানে অনেক ধরনের আছে। ওকে, সে যাই হোক, তাহলে এটা আপাতত আমরা কিন্তু এখানে ফেসিয়াল সিলেক্ট করছিলাম, দেখি এগুলো ফেসিয়ালের লাইট গুলো চলে আসছে। ওকে, আপাতত স্টপ রাখি লাইট। তারপরে কি আছে, অটো রিফ্রেম। এটা হচ্ছে অটো রিফ্রেম বলতে হয় যে আপনার যদি 30 fps 60 fps মিক্সিং করা থাকে তাহলে অটো রিফ্রেম দিলে সবগুলো ঠিক হয়ে যাবে। তারপরে রিমুভ ফ্লিকার্স। আচ্ছা, এখানে হচ্ছে ফ্লিকার্স বুঝেন আপনারা? ফ্লিকার্স কি জিনিস বলেন তো? না, ফ্লিকার্স হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, আপনারা কখনো দেখছেন কি না কোনো ছবি, যে ধরেন আপনি হলো ক্যামেরাম্যান একটা ছবি তুলছে, আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, এরকম ছবি দেখছেন না আপনারা? বিশেষ করে ক্যামেরা যখন ধরেন বিয়ে বাড়িতে এগুলোতে ফ্ল্যাশ দিয়ে ছবি তোলে, তখন দেখবেন সবার চোখ কি হয়ে যায়, লাল হয়ে যায়। হ্যাঁ, তো এগুলোকে বলে রিমুভ ফ্লিকার্স। অর্থাৎ আপনার যদি এরকম হয়ে যায় তাহলে এটা দেখেন কেন হয়েছে, ফ্ল্যাশ লাইট না টাইম ল্যাপস, যে কারণে হয়েছে। তো নরমালি ফ্লিকার সবসময় বেশি আসে কি ফ্ল্যাশ লাইটের কারণে। তাহলে আপনি ফ্ল্যাশ লাইটে এটা ফ্লিকার, যদি চোখের মধ্যে কোনো রেড থাকে তাহলে আপনি এটা রিমুভ করতে পারবেন। এআই মুভমেন্ট আছে। এআই মুভমেন্ট হচ্ছে মানে আপনার যদি কোনো ভিডিও, আপনি ধরেন যে ব্ল্যাকবোর্ডে ক্লাস নিচ্ছেন, তাহলে তো আপনার এক জায়গায় দাঁড়ায় থাকবেন, এদিক ওদিক মুভ করবেন। তাহলে আপনি যদি মুভটাকে ট্র্যাকিং করতে চান তাহলে আপনি এআই মুভমেন্টটা সিলেক্ট করতে পারেন। তাহলে কি করবেন, ক্যামেরা সবসময় আপনাকে ফোকাস রাখবে আর কি। তারপরে হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং করতে চাইলে এটাও করতে পারেন। ক্যামেরাতে যদি মানে ক্যামেরা ট্র্যাকিং বলতে যে ওই এআই মুভমেন্ট আর এটা অনেকটাই কাছাকাছি আর কি, ক্যামেরা ট্র্যাকিং। অর্থাৎ আপনার ক্যামেরাটা আপনাকে সবসময় ট্র্যাক করবে আর কি। মোশন ব্লার মানে আপনার এই এটাকে যদি আপনি ব্লার করতে চান, ব্লার মানে বুঝেন তো নাকি, এর পিছনে যে ব্লার করে আমরা ছবি, হ্যাঁ, এই করতে চান। ওকে, তারপরে আরেকটা আছে ক্যানভাস। ক্যানভাসের আপাতত ক্যানভাসের ব্লার কালার প্যাটার্ন ব্যান্ড প্যাটার্ন দরকার নেই, ব্যাকগ্রাউন্ড এগুলো আপাতত এই যে এই টাইপের ব্লার করতে চাইলে অথবা কালার করতে চাইলে অথবা যদি প্যাটার্ন দিতে চান, এরকম অনেক ধরনের প্যাটার্ন আছে। বাট এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড হ্যাজ বিন অ্যাডেড টু দিস ক্লিপ, কিন্তু এটা এখন আসবে না কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড তো অলরেডি একটা সেম ব্যাকগ্রাউন্ড আছে। এই ক্যানভাস আমরা ইউজ করতে পারবো যখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব দেন। ওকে, তাহলে এই সবগুলো ছিল হচ্ছে বেসিকের মধ্যে। আর 2 নাম্বার হচ্ছে ব্যাক রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এটা খুব কাজে দেয়। ধরেন আপনি হলো কোনো স্টুডিওর জন্য একটা ছবি উঠাইলেন বা ভিডিও বানাচ্ছেন, কিছু পিছনে আপনার বাসায় অতটা সুন্দর স্টুডিও নাই, তখন আপনি কি করতে পারবেন যে আমি যদি এই ভিডিওটাতে অটো রিমুভাল দেই, তাহলে একটু সময় যে ওয়েট ফর প্রসেসিং। আচ্ছা, এখানে কাহিনী হলো এখানে অনেকগুলো হচ্ছে প্রসেসিং এ চলতেছে, মানে দেখবেন এই যে অনেকগুলো ওয়েটিং আছে, এগুলো আমরা বন্ধ করে দিই। অনেকগুলো ফিল্টার একসাথে ইউজ করা হয়েছে, আমরা এগুলো অফ করে দিই সবগুলো, যাতে এটা এই যে এখন প্রসেস হচ্ছে দ্রুত। এই লোকের কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড টোটাল নাই হয়ে গেল। এখন কি করতে পারবো, আমি চাইলে এর পিছনে একটা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তো ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমি এখান থেকে ইম্পোর্টে গেলাম, একটা ছবি নিয়ে আসি, ধরেন দেখি এরকম করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা ছবি। আমি এটাকে এখানে নিয়ে আসলাম, তাও আপার লেয়ারে দেন,
এখন যদি সরি নিচে করে যাবে লোয়ার লেয়ারে যাবে, তাহলে একটা কাজ করা যায়, এটাকে আপনি কপি করে ডুপ্লিকেট করেন, এটা উপরে দিয়ে দেন। হুম, এখন আমরা যদি দেখি দেখেন এই ব্যক্তির পিছনে কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল না, দেখছেন? তাহলে আপনার কিন্তু হচ্ছে আচ্ছা ছবিটা যদি পুরোটা জুড়ে দেখাইতে চান এটা টেনে বড় করে দেন। দেখেন এই কিন্তু একটা নরমালি একটা ব্যাকগ্রাউন্ডে ছিল, আমরা কিন্তু একটা সুন্দর একটা এরকম স্টুডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু তাকে নিয়ে আসলাম। এরকম টাইপের স্টুডিও ব্যাকগ্রাউন্ড আপনি অনলাইনে সার্চ দিলেই পাবেন। ধরেন আপনি যদি হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করা যায়, অনেক সুন্দর সুন্দর গুগল থেকেও পাবেন, আবার চাইলে করে পাবেন না যে পিক্সাস থেকে পাবেন, অথবা আরেকটা হচ্ছে যারা প্রিমিয়াম ইউজ করতেন তাদের হচ্ছে ফ্রি পিক আছে, যে ফ্রি পিক নামে একটা, ও এখন তো ক্যানভা আছে, ক্যানভাকে তো আমরা এই কমান্ড দিলেই তো ক্যানভা বানাই দেবে, এত টেনশন নেওয়া দরকার নেই। আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে অটো রিমুভাল আছে। এরপরে আছে হচ্ছে কাস্টম রিমুভাল। কাস্টম রিমুভাল করতে গেলে এটা তো হবে না, তাহলে যে ভিডিওতে একাধিক অবজেক্ট আছে এরকম একটা ভিডিও লাগবে। ধরেন আমরা একটা ভিডিও আছে, এটা আমরা সিস্টেমের মধ্যে এখানে নিয়ে আসি। আচ্ছা আগের গ্রুপে আমরা একটু সরাই ফেলি এই ভিডিও, একটা ভিডিও আছে, এই ভিডিওতে ধরেন হচ্ছে আমি যদি চাই যে একজনকে রেখে বাকি দুজনকে ডিলিট করে দিতে, হ্যাঁ তাহলে কিভাবে করব? তাহলে আমরা ভিডিওটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভে যান, এরপর আছে কাস্টম রিমুভাল। তো এখান থেকে আপনি একটা নেবেন, ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে আগে হচ্ছে আপনি যাকে রাখবেন তাকে আপনি ব্রাশ করে দেন। এই যে দেখেন যে অংশটুকু রাখবেন তাকে আমি একটু ব্রাশ করে দেবো। এখন কি একজন ব্যক্তি থাকলো না, আর এখন যদি ধরেন আমি এটা অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে কি বাকি দুজন হাওয়া। এখন ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ধরেন এখানে নিয়ে আসি আর এটাকে একটু ছোট করে এটা ডুপ্লিকেট দিয়ে পরিণত করতে পারি। দেখেন বাকি দুজনকে আমরা হাওয়া করে দিলাম, ঠিক আছে? খুঁজে লাভ নাই নাই, হ্যাঁ ওকে। তো দেখেন এভাবে চাইলে আপনি কাস্টম ভাবে নির্দিষ্ট কাউকে ডিলিট করে দিতে পারেন, অথবা ধরেন আপনি একটা ভিডিও করছেন খেয়াল করেননি যে পিছনে আপনার ধরেন বা টেবিলের উপর একটা জগ আছে বা একটা মগ আছে বা সামথিং লাইক দ্যাট, যে কোনো কিছু আছে, আপনি যদি তাকে ওই জিনিসটাকেই শুধু ডিলিট করে দিতে চান তাহলে কিন্তু এভাবে আপনি কাস্টম রিমুভাল দিয়ে করতে পারবেন। আপনি এখানে আরেকটা আছে স্টক। স্টক বলতে আপনারা অনেক সময় দেখেন যে ভিডিওর চতুর্দিকে এরকম মানুষের পাশ দিয়ে থাকে না, এই যে এরকম থাকে না অনেক সময় ভিডিওতে, এগুলোকে বলে স্টক। আপনি যদি এখানে ডিফারেন্ট কালার দিতে চান, আপনি আমি একটু চোখে লাগিয়ে এরকম একটা কালার দিই, দেখেন এভাবে আপনি চাইলে স্টক দিতে পারবেন, স্টকের সাইজ ছোট বড় করতে পারবেন, দেখছেন? এইটা গেল হচ্ছে আমাদের কাস্টম রিমুভাল। এখানে আরো কয়েকটা অপশন আছে, এটাকে বলে স্মার্ট ইরেজার। তাহলে এইটা হচ্ছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে স্মার্ট ব্রাশ, আপনি যাকে রাখবেন তাকে ব্রাশ করে দিবেন, আর এটাকে আছে স্মার্ট ইরেজার, আপনি যাকে উঠায় ফেলবেন তাকে ব্রাশ করবেন আপনি। আচ্ছা লাস্ট ওয়ান আছে হচ্ছে ক্রোমা কি। এই ক্রোমা কিটা জানতে হবে, ক্রোমা কি কি জিনিস? ক্রোমা কি হচ্ছে আপনার হলো এই যে একটা জিনিস খেয়াল করছেন যে আপনারা অনেক সময় দেখছেন না মুভির যে শুটিং হয় পিছনে কিন্তু কি দিছে এরকম গ্রিন স্ক্রিনে শুটিং হয়, দেখবেন একজন দেখা যাচ্ছে যে পাহাড় পর্বত বা হলিউডের যে যেখানে ব্যাপক পরিমাণ ভিএফএক্স ইউজ হয়, তো ওইখানে কি আসলেই ওইরকম রিয়েলি ওইরকম শুটিং হয় না, তাহলে পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড। অথবা আরো সহজ ভাবে বলতে গেলে এই যে ধরেন যে যারা নিউজ পড়ে দেখবেন যে একটা চ্যানেলে এরকম বিভিন্ন সময় বিভিন্ন সেটআপে বসে তারা নিউজ পড়তেছে, তাহলে অতগুলো কি স্টুডিও আছে? তা কিন্তু নাই, মূলত এরকম একটা গ্রিন স্ক্রিন সেটআপ থাকে। আপনারা চাইলে কি করতে পারেন, এখানে বসে রেকর্ড হয় আর গ্রিন স্ক্রিনটা চেঞ্জ করে পিছনে যে কোনো একটা স্ক্রিন দেওয়া যায়। তো গ্রিন স্ক্রিনটাই পপুলার, গ্রিন স্ক্রিন ছাড়াও বর্তমানে রেড স্ক্রিন, সরি রেড না, আপনার হচ্ছে ব্লু স্ক্রিন, তারপরে ব্ল্যাক স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, এগুলোও জনপ্রিয় হচ্ছে, তবে সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে গ্রিন স্ক্রিন।
তো গ্রিন স্ক্রিনে কি করা যায়, ধরেন আমরা একটা কাজ করি এখানে, আচ্ছা এগুলো ডিলিট করে দিই। একটা লাইব্রেরি থেকে দেখিয়েছে গ্রিন স্ক্রিন আছে, দেখেন গ্রিন স্ক্রিনে এখন আমরা এখানে দেখিয়েছে এই একটা, এটাকে আমি এখানে নিয়ে আসি। Okay. তাহলে এখানে টোটালি কি পিছনে গ্রিন স্ক্রিন। তাহলে আমি এবার রিমুভ পিজিতে যাই, ক্রোমা কি ধরি, ক্রোমা কি ধরে এই যে কালার পিকার ধরেন, কালার পিকারটা ধরে ক্লিক করেন, কালার পিকার একটা ক্লিক করব, শেষ, সকল ব্যাকগ্রাউন্ড শেষ। এখন ধরেন আমি এর পিছনে হচ্ছে এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাই ধরে দিয়ে দিতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এটা কারেন্টটা উপরে উঠে নেন, এটা একটু বড় করে দেন। তাহলে এভাবে ক্রোমা কি হচ্ছে, আপনি নির্দিষ্ট একটা কালারকে ধরে সেই কালারটাকে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে দ্যাটস ইট। তাহলে এটা ছিল রিমুভ বিজি নিয়ে কাজকর্ম আর কি। রিটাচটার ক্ষেত্রে এটা নিয়ে এসে দেখতে দেখতে ওকে রিটাচ, রিটাচ হচ্ছে এটাই হলো মূলত হচ্ছে আপনার কোনো হিউম্যানকে আপনি চাইলে তার ফেস, তার বডি, ফেসিয়াল পার্টস এবং বডি প্রেজেন্টকে মেকআপ করে অন্যান্য মানে যত ধরনের সুন্দর করতে চান এখান থেকে করতে পারবেন। তো এখানে প্রথমে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে যেটা কি সিঙ্গেল ফেস না ডাবল ফেস। তো এটা অলরেডি সিঙ্গেল ফেস ধরে ফেলছে, যার কারণে এখানে আমাদের আর অপশন নাই। তো এখানে আছে হচ্ছে অটো স্টাইল। তো দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনার এখান থেকে যে স্টাইলের উপর ক্লিক করবেন তার চেহারায় ওই স্টাইলটা দেখেন, এই যে ফেসকে সিলেক্ট করে নিছেন ওই স্টাইল হয়ে যাবে আর কি। এখন এখানে অপশন আসছে দেখেন রিটাচ, তাহলে আপনি এখান থেকে সবকিছু ফিল্টার, তারপরে এবার আসে হচ্ছে স্কিন। আপনি যদি স্কিন সিলেক্ট করেন তাহলে স্কিনকে আপনি কি করতে পারবেন, স্মুথ করতে পারবেন, হোয়াইটেনিং তার মানে কি সাদা করতে পারবেন, তাহলে ক্লিয়ার করতে পারবেন, ইভেন পাম্পস, স্মাইল, এরকম অনেক আছে। আবার স্কিলের টোন, আপনি যদি কালারের টোন দিতে চান তাহলে এখান থেকে যেই কালার দিবেন আপনার স্কিনের কালারটা ওই কালারে হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওয়ার্ম করতে চাইলে আরেকটু ওয়ার্ম করতে পারবে, তারপর ডিগ্রি করতে পারবেন। ফেস, ফেসকে দেখলে দেখেন এখানে কত অনেকগুলো অপশন আছে। স্মল ফেস, আপনার যদি ফেস বড় থাকে তাহলে আপনি এটাকে কি করতে পারবেন, ছোট করতে পারবেন, স্লিম করতে পারবেন, প্রশস্ত বানাতে পারবেন, চোয়ালকে ছোট, আপনার যে চোয়াল, চোয়ালকে আপনি ছোট বড় করতে পারবেন, এটা হচ্ছে শর্ট করতে পারবেন, ভি শেপ করতে পারবেন, চেইন লেন্থ, লোয়ার, মানে প্রচুর অপশন। মানে এগুলো আপনাদের করে করে দেখতে হবে। হ্যাঁ, একটা একটা করে। ফেয়ারনেস এর মধ্যে গেলে দেখেন আই, নোজ, মাউথ, তারপরে হচ্ছে আইব্রো। আপনি যদি আইসে যান, আইসের সাইজ কি করতে পারবেন, ছোট করতে পারবেন। তার মানে কি চোখকে আপনি এখান থেকে যদি ধরেন কোনো কারণে ছোট বড় হয় করতে পারবেন, ব্রাইট করতে পারবেন, ইনার করতে পারবেন, মানে অনেকগুলো। এগুলো একটু প্র্যাকটিস করে দেখেন। নোজ, আপনি যদি নোজের একটু সাইজ বাড়াইতে চান, কমাইতে চান, হাইট, সাইজ সব। মাউথের কি অবস্থা, আইব্রোর কি অবস্থা, সব কিছু দেখেন আপনি একদম এ টু জেড কি করতে পারবেন, কি করতে হবে। আবার এখানে ম্যানুয়ালি যদি যান তাহলে এখান থেকে ওই যে ম্যানুয়াল ফেস, ব্রাশ, হ্যান্ড সব হয়ে যায়। এখানে কিন্তু মেকআপ বক্সে যে আসছে, আপনি চাইলে এগুলোকে ঘষা মাজা করে সুন্দর করে দিতে পারবেন। তাহলে অর্থাৎ এই রিটাচ থেকে, এই রিটাচ কিন্তু অন্যান্য ভিডিওর ক্ষেত্রে কাজ করবে না। আপনি ধরেন কথার কথা এই একটা ভিডিও নিয়ে আসলেন, এর ক্ষেত্রে কি আর এই ফেস টেস এগুলো কাজ করবে না। তাহলে রিটাচটা অনলি কাজ করবে হচ্ছে আপনার হিউম্যান ফেসের উপর। আপনি তাই আপনার হচ্ছে এখান থেকে তখন অপশন আসবে যে সিঙ্গেল ফেজ না ডাবল ফেজ। যদি ডাবল ফেজ দেন, যেমন ধরেন আমি যদি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসি, এইখানে আসার পরে আপনি ভিডিওটাকে সিলেক্ট করেন। এখন যদি রিটাচ দেন তাহলে হচ্ছে ভিডিও সিলেক্ট করেন। ওকে, ফেস হচ্ছে অটো স্টাইল, এখান থেকে যায় সিঙ্গেল ফেজ, মাল্টিপল ফেজ। আপনি যদি মাল্টিপল ফেজ দেন তাহলে সবগুলো, আর যদি সিঙ্গেল ফেজ দেন তাহলে সিঙ্গেল। এখন কোন ফেজ, এই যে সিঙ্গেল ফেজ হয়ে গেছে। প্রত্যেকটা হচ্ছে একটা, মানে এখন এখানে একটা প্রশ্ন যে আপনি সিঙ্গেল ফেজ যখন দেবেন তাহলে কোন সিঙ্গেলটাকে ধরবে, আপনি এটা সিলেক্ট করবেন কিভাবে। তাইলে দেখেন এই যে আমি যেটার উপর ক্লিক করবেন এই ফেজ সিলেক্ট হবে। আপনি
আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে বাকি দুটো ডিসিলেক্ট থাকবে, ঠিক আছে। আর যদি সবগুলো এট এ টাইমে করতে চান তাহলে মাল্টিপল পেজ দিলে সবগুলো একসাথে সবগুলো করতে পারবেন আপনি। ওকে, দ্যাটস ইট। তাহলে এটা ভিডিওর বেসিক রিমুভ। আচ্ছা, মাস্কিংটা হচ্ছিল না, আমি মাস্কিংটা পরে নেক্সট দিন দেখাবো। রিটাচ গেল। এরপরে আসেন হচ্ছে স্পিড। ভিডিওর যদি আপনি স্পিড বাড়াইতে চান তাহলে আপনি স্পিড বাড়াইতে পারেন। এখান থেকে যদি আমি স্পিড বাড়াই দিই, তাহলে নরমালি ধরুন আপনার ভিডিওটা এখান থেকে চলবে, তারপরে কি হবে স্পিড বেড়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে স্পিড বাড়াইতে পারবেন এবং স্পিড কতক্ষণ ধরে চলবে সেটা। তারপর হচ্ছে চেঞ্জ অডিও পিচ, এখানে একটা অপশন আছে যে ধরেন যে সকল ভিডিওতে ভয়েস আছে, তাহলে আপনি স্পিড বাড়াইলে তো ভয়েসও বেড়ে যাবে, তাই না? তাহলে আপনি কি বাড়াবেন? তাহলে আপনি স্পিডের সাথে সাথে যদি ভয়েসের স্পিড বাড়ান তাহলে কি হবে? না, তাহলে আপনাকে এই যে চেঞ্জ অডিও পিচ এটাকে অফ রাখতে হবে। অফ রাখলে কি হবে যে আপনার শুধু ভিডিওটাই দ্রুত হবে, ভয়েসটা সেম থাকবে। আর যদি ভয়েসের সাথে সাথে ভিডিওটাও করতে চান তাহলে এটা আপনি অবশ্যই অন করে নেবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মূলত অ্যানিমেশন। আমরা এখান থেকে গতদিন দেখছিলাম যে বিভিন্ন ইফেক্ট আছে, তো ইফেক্টের পাশাপাশি যে কোনো কিছুতে আমরা আবার চাইলে অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশন দিতে ধরেন আপনি একটা কোনো কিছু যখন আপনার স্ক্রিনে অ্যাপিয়ার হবে, ধরেন আমার হচ্ছে এটা, আমি যদি এটা দিয়ে দিই তাহলে ধরেন যখন হচ্ছে এই যে আমি একটু এখান থেকে শুরু করি, এটা একটা অ্যানিমেশন দিয়ে আসলে এখানেও অ্যানিমেশনের কয়েকটা পার্ট আছে, ইন আউট আর হচ্ছে কম্বো। এখানে যদি দেন মানে দেখে নিতে পারেন, দেখছেন অনেকগুলো অ্যানিমেশন আছে। তাহলে আপনি চাইলে আপনার প্রয়োজনে তাহলে কোনো ভিডিওর কিন্তু দুইটা জিনিস দেওয়া যায়, একটা হচ্ছে ইফেক্ট থেকে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, আর কাছাকাছি লেভেলের কাজগুলো আপনি কি অ্যানিমেশন থেকেও করতে পারবেন। আচ্ছা, এর একটা ইন আর একটা হচ্ছে আউট, মানে যখন ভিডিওটা শেষ হবে তখন আপনার এই যে দেখেন আউটে ক্লিক করলে শেষে নিয়ে যাবে, 20 সেকেন্ড আগে থেকে আউট শুরু হয়। আচ্ছা, আরেকটা কি আছে কম্বো। কম্বো কি জিনিস তখন আপনি দেখা যান। ওকে, এটা সিলেক্ট করা আছে, তাহলে আমি যদি এখন একবার দেখি এখানে অনেক ধরনের আছে। ওকে, সেটা এগুলো হচ্ছে এখান থেকে আসলো। এরপরে কি আসলো আমাদের অ্যাডজাস্ট। অ্যাডজাস্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, দেখেন হচ্ছে অটো অ্যাডজাস্ট, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বলতে কালারের ইন্টেন্সিটি। আপনি যদি কমান দেখেন যে কালার কমে যাচ্ছে, বাড়াইলে কালার বেড়ে যাবে। কালার ম্যাচিং যদি করতে চান, এই যে অনেকগুলো ফ্রেম আসছে, তাহলে আপনি যদি কোন ফ্রেমে কালার ম্যাচ করতে চান, আপনি যেই ফ্রেমটা এখান থেকে ফাইনাল করে দিবেন। ধরুন আপনি চাচ্ছেন যে এই ফ্রেমটা বা এইখানে পজিশনে যে কালারটা আছে এই কালারটাই টোটাল ভিডিওতে অ্যাপ্লাই হবে, তাহলে ওখানে সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, ওকে দিতে পারবেন। তাহলে কি যে এই যে যেটাকে আপনি ফান্ডামেন্টাল ধরছেন এটা দিয়েই কি হবে, টোটাল ভিডিওতে ওই কালারটা হয়ে যাবে। কালার কারেকশন যদি করতে চান, এই যে ইন্টেন্সিটি। তারপরে এখানে আছে হচ্ছে লাট। লাট কি জিনিস? লাট হচ্ছে আগে থেকে বানানো অনেকগুলো এরকম কালার কারেকশন মডেল এখানে করা আছে, তাই না? আপনি যদি এটা দেন এই যে এরকম কালার, যদি এরকম না একটা করে দিয়ে দেখতে পাবেন। অর্থাৎ যেই কাজটা আপনি ম্যানুয়ালি এখান থেকে করতেছেন, লাটে কি করা আছে সেগুলো আগে থেকে একটা একটা করে বানানো আছে। তাহলে আপনি লাট থেকেও এরকম বিভিন্ন লাট ইউজ করতে পারবেন। আমরা দেখবো এটা যে আমরা আপনাদেরকে অনেকগুলো লাট দিয়ে দিব। লাটগুলো কোথায় পাবেন? এই অ্যাডজাস্টমেন্টে গেলে পাবেন। অ্যাডজাস্টমেন্টে গেলে এই যে লাট, এই যে দেখেন এখানে কত লাট আছে। ধরেন আপনার এই একটা ভিডিও আছে, আমি যদি এখানে নিয়ে আসি এই ভিডিও, আমি যদি এই ভিডিওতে এই লাটটা অ্যাপ্লাই দিই, এই যে চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনি চাইলে এরকম লাট বলতে আগে থেকে এরকম আমরা অনেকগুলো জিনিস, অথবা আরেকটা কাজ করা যায়, আপনি সবকিছু এখানে বানায় এই যে এইখানে একটা অপশন দেখেন লেখা আছে সেট অ্যাজ প্রিসেট। তাহলে আপনি হচ্ছে এখানে একটা নাম দিতে পারেন যে হচ্ছে মাই কাস্টম সিরিজ,
লাইট। তাহলে আপনি এগুলো সবগুলো অপশন দিয়ে আপনার নিজস্ব একটা লাইট বানাই, ওগুলো কোথায় পাবেন? এই যে ইয়োর্স, যখন ইয়োর্স এর মধ্যে যাবেন, এই যে আমরা যেটা বানাইলাম, এই যে মাই কাস্টম লাইট, এখানে এসে জমা থাকবে। অ্যাডজাস্ট, এই যে এখান থেকে আপনি কালারের টেম্পারেচার এগুলো অ্যাডজাস্ট হবে। আর এখান থেকে হচ্ছে ওই যে কালার ম্যাচ, নিচে আসে একটু দেখলাম, এই যে টেম্পারেচার বাড়াইতে পারবেন, তারপরে টিন্ট কালার বাড়াইতে পারবেন, স্যাচুরেশন বাড়াইতে পারবেন, এক্সপোজার, এই যে এক্সপোজার বাড়াইতে পারবেন, কন্ট্রাস্ট, এগুলো বাড়ায় বাড়ায় আপনাকে দেখতে হবে। আরেকটা জিনিস কিন্তু খেয়াল করবেন, অনেক সময় আমরা ছোট স্ক্রিনে দেখা যায় একরকম, কিন্তু আপনি সবগুলো দেওয়ার পর আবার কি করবেন, স্ক্রিন বড় করে নেবেন, বড় করে নিয়ে আবার প্লে করে দেখবেন যে কালারটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, এই সেসেল কালার, এই যে বিভিন্ন কালার প্যালেট আছে, এগুলো দিয়ে আপনি চাইলে দেখবেন ছোট বড় করে কার্ভ, এগুলা মূলত এই যে ভাবে পয়েন্ট আকারে বাড়াইতে হবে। দুইটা পয়েন্ট নেবেন, এখানে আরেকটা পয়েন্ট নেবেন, এটা যদি আমি একটু উপরের দিকে যাই, দেখছেন? এখানে দরকার আরেকটা point, আরেকটা, ওকে। এভাবে আপনি বিভিন্ন কালার বাড়াইতে পারবেন। কালার হুইল আছে, এই যে চাকা ঘোরায় আপনি কালার হচ্ছে এটা বাড়াইতে পারবেন, দেখছেন? তবে বেশি রং চং মারে আবার যদি এরকম বানায় ফেলেন না, তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, যদি আবার মাস্ক আছে, আচ্ছা মাস্কটা আমরা তো পরের দিন দেখবো নি আর কি, এখানে মাস্ক আছে, তো মাস্কটা পরে দেখবো আমরা, না দেখবো। তাহলে এটা গেল হচ্ছে মাস্কের ভিতর, আর একটা হচ্ছে এআই স্টাইল। এটা হলো রাখবেন, ওরা বলতেছে এআই স্টাইলটা এখানে রাখবেন, আপাতত আছে, বাট এগুলো ইউজ করতে নিষেধ করছে, বলছে কয়েকদিন পরে এটা উঠে ফেলবে। সো এটা আমাদের আর কিছু করার নাই, এটা বাদ। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে তাহলে এই ভিডিওর যতগুলো প্রপার্টি আছে সবগুলোই দেখলাম। আগামী বাদ থাকলো কোনটা? অডিওটা। অডিওটা তো আগামী দিন হচ্ছে আমরা অডিওটা দেখবো। অডিওটা দেখার পরে আমরা প্রজেক্টে চলে যাব, কারণ হচ্ছে আমরা তো এগুলো টুলস জানলাম, কিন্তু টুলস জানলে কি আপনি ভালো এডিট করতে পারবেন? তা না, আপনাকে প্রজেক্ট মানে দুই একটা লাইভ প্রজেক্ট দেখলে, যে আমরা একবারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও কিভাবে এডিট করা যায় প্রফেশনাল, এটা দেখলে তারপরে হবে। তা আপাতত টুলস গুলো সম্বন্ধে জানেন। আর সবচেয়ে ভালো হলো একই জিনিস বারবার প্র্যাকটিস করা। একবার প্র্যাকটিস করবেন, প্রয়োজনে একই জিনিস 4-5 বার করে প্র্যাকটিস করবেন। আর তারপর আরেকটা জিনিস, কোনটা নিয়ে যদি হচ্ছে ধরেন বুঝতে না পারেন বা ভুলে যান, তাহলে গুগলে সার্চ দিবেন বা ইউটিউবে সার্চ দিবেন যে হোয়াট ইজ নরমালাইজ লাউডনেস ইন ক্যাপকাট। ওকে, তাহলে দেখবেন সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন। একটু সার্চ দিয়ে স্টাডি করে নেন এগুলো, তাইলে হয়ে যাবে। ওকে, দ্যাটস